মা বলল, তোর বাবা পারে না, তাই মাকে আমি জোরে জোরে দিলাম। মা বলল, আসতে দাও, ব্যথা পাচ্ছি। তারপর আমার মেশিন মায়ের গুহার ভিতরে দিতেই মা উ আ বলে শব্দ করতে শুরু করল। আর আমি ঘণ্টার পর ঘণ্টা কাজ করতেই থাকলাম। আমি হোস্টেলে থেকে পড়াশোনা করতাম, তাই আমার মায়ের সাথে খুব কম সময় দিতাম। আমি ছুটি পাওয়ার পর বাড়িতে আসলাম এবং মা আর আমি একে অপরের খুব কাছাকাছি চলে এসেছিলাম। তারপর যা ঘটেছিল তা পরবর্তী গল্পে দেখুন। আমার নাম রাহুল এবং আমার বয়স এখন ২৪ বছর। এই গল্পটি আমার এবং আমার নায়ের, যা একটি সত্যিকারের গল্প। আমার মায়ের নাম আঁচল এবং তার বয়স এখন ৪৩ বছর। তিনি শারীরিকভাবে কিছুটা মোটা কিন্তু দেখতে খুব সুন্দর। যখন আমি ছোট ছিলাম তখন আমার বাবা চাকরির জন্য বিদেশে চলে গিয়েছিলেন। তারপর তিনি সেখানেই বিয়ে করে ফেলেন এবং কখনো ফিরে আসেননি। এই ঘটনায় আমার মা খুব কষ্ট পেয়েছিলেন, কিন্তু ধীরে ধীরে তিনি সামলে উঠেছিলেন। এখন আমাকে লালন পালনের সমস্ত দায়িত্ব মায়ের ওপর এসে পড়েছিল, তাই তিনি নিজের জন্য চাকরি খুঁজতে লাগলেন। কিছুদিন পরে আমার চাচা আমার মাকে একটি চাকরির কথা বলেছিলেন, যেখানে একটি বড় কোম্পানির বসের সেক্রেটারির কাজ ছিল। প্রথমে মা মানা করেছিলেন, কিন্তু বাধ্য হয়ে মা রাজি হয়ে গেলেন এবং চাকরিটি জয়েন করলেন। এখন এতে একমাত্র সমস্যা ছিল যে সেক্রেটারি হওয়ার কারণে মাকে সবসময় বসের সাথে আন্তর্জাতিক সফরেও যেতে হতো, আর আমি তখনও ছোট ছিলাম। যখন মা আন্তর্জাতিক সফরে যেতেন তখন আমাকে সবসময় আত্মীয় স্বজনের বাড়িতে রেখে যেতেন। আমি শেষ পর্যন্ত বাড়ির চেয়ে বেশি সময় আত্মীয় স্বজনের সাথেই কাটিয়েছি। যখন তিনি ছোট ছোট ভ্রমণে যেতেন তখনও আমাকে আমার নানির বাড়িতে রেখে যেতেন। কিছুদিন পরে আমাকে বোর্ডিং স্কুলে পাঠিয়ে দেওয়া হয়েছিল এবং আমি সেখানেই হোস্টেলে থাকতে শুরু করলাম। যখন আমি কলেজে এলাম তখনও আমি ডরমেটরিতে থাকতাম। সেই বছরগুলিতে আমি আমার মাকে শুধুমাত্র গ্রীষ্মের ছুটিতেই দেখতাম, সেটাও তখন যখন আমরা বিশ্বের কিছু সেরা জায়গায় ছুটি কাটিয়েছি। দুর্ভাগ্যবশত তার এই চাকরির কারণে এই সুযোগ সাধারণত ৪ বা ৫ দিনের বেশি স্থায়ী হতো না। গ্র্যাজুয়েশনের পরে আমি গ্রীষ্মে কিছু মহিলা বন্ধুর সাথে ডেটিং করে নিজেকে ব্যস্ত রাখার পরিকল্পনা করেছিলাম, কিন্তু ঠিক সেই দিনই মায়ের ফোন এলো এবং তিনি বললেন, অরবিন্দ, আমি গোয়ায় আমাদের ছুটির জন্য সমুদ্রের পাশে একটি জনপ্রিয় রিসর্ট বুক করেছি এবং আমাদের ২ দিন পরে বেরোতে হবে। এটি শুনে আমার মন খারাপ হয়ে গেল, কারণ মা আমাকে জিজ্ঞাসা না করে সব কিছু বুক করে ফেলেছিলেন। আমার তৈরি পরিকল্পনা নষ্ট হয়ে গেল, কিন্তু একটি খুশিও ছিল যে অনেক দিন পরে মায়ের সাথে সময় কাটানোর সুযোগ পেয়েছি। তাই আমি সব কিছু ভুলে খুব খুশি হয়ে গেলাম। পরের দিন সকালে আমি ডরমিটরি থেকে বাড়ির জন্য বের হয়ে গেলাম। যখন আমি বাড়ি পৌঁছলাম তখন মাও বাড়ি এসে গিয়েছিলেন। বাড়ি যেতেই মা আমাকে জড়িয়ে ধরে বললেন, কেমন আছে আমার ছেলে? আমি বললাম, ভালো আছি মা, শুধু তোমার খুব মনে পড়ে। তখন মা বললেন, বেটা, সেই জন্যেই তো তোমার সাথে ছুটিতে যাওয়ার পরিকল্পনা করেছি, যাতে আমরা দুজনেই একসাথে সময় কাটাতে পারি। তারপর আমরা দুজনেই খাবার খেলাম এবং মা বললেন, অরবিন্দ, তোমার প্যাকিং করে নাও, আমাদের কাল সকালে বেরোতে হবে। আমি বললাম, ঠিক আছে মা, এবং আমি আমার রুমে গিয়ে প্যাকিং করে শুয়ে পড়লাম। পরের দিন সকালে আমরা দুজনেই গোয়ার জন্য বের হয়ে গেলাম এবং দুপুরের মধ্যে গোয়া পৌঁছে গেলাম। সেখানে পৌঁছে আমি দেখলাম যে মা হোটেল না নিয়ে সরাসরি সমুদ্রের পাশে একটি ছোট্ট খেতে গেলাম। রিসর্টে আমরা একটি মার্টিনি
এবং সালাদ দিয়ে শুরু করলাম। তারপর লবস্টার এবং অন্যান্য সামুদ্রিক খাবারের সাথে হালকা ফ্রেঞ্চ হোয়াইট ওয়াইন নিলাম। রাতের খাবারের পর আমরা রিসর্টের বাঁশের রাস্তায় হাঁটতে বের হলাম। রঙিন ভিড়ের মধ্যে হেঁটে আমরা বার এবং ক্যাফেতে বাজানো সঙ্গীত শুনতে পাচ্ছিলাম। মা আমার হাত ধরে হাঁটছিলেন। তখনই আমি তাকে বললাম, মা, আশেপাশের লোকেরা কি ভাবছে? মা তখন বললেন, ভাবতে দাও, আমাদের কি আসে যায়? তার এই কথা শুনে আমি হতবাক হয়ে গেলাম এবং ভাবতে লাগলাম, শেষ পর্যন্ত আমার মা এমন কথা কেন বলছেন? যখন আমরা বাড়ি পৌঁছলাম তখন আমরা সমুদ্রের উপর সূর্যাস্ত উপভোগ করতে ছাড়ে বসলাম। মা তার ব্যাগ থেকে একটি শ্যাম্পেনের বোতল বের করলেন এবং আমাকে খুলতে বললেন। তারপর তিনি পাতলা শ্যাম্পেন গ্লাসে শ্যাম্পেন ঢেলে আমাকে দিলেন। তিনি আমার পাশে বসলেন এবং তার গ্লাস থেকে আমাকে পান করাতে লাগলেন এবং বললেন, আমার ছেলে কত বড় হয়ে গেছে। তারপর তিনি আমাকে মাথা থেকে পা পর্যন্ত এক ভিন্ন দৃষ্টিতে দেখছিলেন। কিছুক্ষণ পর আমরা বাড়ির ভিতরে চলে এলাম। ভিতরে এসে মা একটি হালকা নীল রঙের গাউন পরলেন এবং আমরা বসে শ্যাম্পেনের সাথে কথা বলতে লাগলেন। তিনি তার পা আমার দিকে চেয়ারে রাখলেন। এটা দেখে আমি বুঝতে পারছিলাম না যে মা এসব কেন করছেন। প্রথমে আমি কিছুটা ঘাবড়ে গিয়েছিলাম, কিন্তু কিছুটা শ্যাম্পেন খাওয়ার পর আমি সাহস করে তার দিকে তাকালাম। তখন আমি দেখলাম যে তার মুখে আজ এক ভিন্ন অভিব্যক্তি ফুটে উঠেছে। আমার এভাবে তাকানো তাকে মোটেই বিরক্ত করছিল না। তিনি হাসতে হাসতে জিজ্ঞাসা করলেন, বেটা, আমি কি তোমার ভালো লাগে? আমি বললাম, হ্যাঁ মা, খুব। কিছুক্ষণ পর আমরা দুজনেই বেডরুমে চলে এলাম, যেখানে আমি আমার মায়ের অনুরোধে কিছু সুগন্ধি মোমবাতি জ্বালালাম। আমাদের বেডরুমে ধীরে ধীরে ইংরেজি সঙ্গীত বাজছিল। আমরা কিছুটা মাতালো হয়ে গিয়েছিলাম, কারণ আমরা বেশ কিছু শ্যাম্পেন খেয়েছিলাম। আমরা বিছানায় শুয়েছিলাম। তখন মা বললেন, আজ আমি অনেক রোদে গিয়েছি, তুমি কি আমার পিঠে লোশন লাগিয়ে দেবে? আমি বললাম, হ্যাঁ মা, অবশ্যই। তিনি আমার সামনে তার পা রাখলেন এবং আমি হাতে লোশন নিয়ে তার পায়ে লাগাতে লাগলাম। তখন তিনি কোনো দ্বিধা ছাড়াই আমাকে জিজ্ঞাসা করলেন, বেটা, বলতো আমার সম্পর্কে তোমার কি মত? আমার মুখ থেকে হঠাৎ বেরিয়ে এলো, অসাধারণ। তখন মা আমার দিকে তাকিয়ে বললেন, বেটা, আমি এতদিন তোমাকে নিজের থেকে দূরে রেখেছি, এ ব্যাপারে জিজ্ঞাসা করছি। তুমি কি মনে করো আমি কেমন মা? তখন হঠাৎ আমার মনে হলো যে আমরা আমাদের জীবনে এত কম সময় একসাথে কাটিয়েছি। ছোটবেলা থেকে মায়ের কথা মনে করার সমস্ত অনুভূতি আমার স্মৃতিতে ভেসে ওঠে। আমার চোখ থেকে অশ্রুর ধারা বয়ে গেল। হঠাৎ মা আমার দিকে তাকালেন এবং তৎক্ষণাৎ উঠে আমার কাছে এসে আমাকে জড়িয়ে ধরে বললেন, আমাকে ক্ষমা করে দিও বেটা, আমি খুব খারাপ মা। আমি চাকরির চিন্তায় আজ পর্যন্ত আমার ছেলেকে নিজের থেকে দূরে রেখেছি। তুমি চাইলে আমাকে কোনো শাস্তি দিতে পারো, আমি মেনে নেব। মা বললেন, আমি বুঝতে পারছি বেটা, তোমার কি কষ্ট হয়েছে, কিন্তু এখন আমি প্রতিজ্ঞা করছি, আজকের পর কখনো তোমাকে নিজের থেকে দূরে রাখব না, যদি আমাকে চাকরি ছাড়তে হয়। এ কথা শুনে আমি খুব খুশি হলাম এবং আমি মাকে জড়িয়ে ধরে বললাম। তারপর আমরা দুজনেই একে অপরের অশ্রু মুছলাম। তারপর সারা রাত বসে আমরা অনেক হাসিট্টা করলাম। আজ মনে হলো যেন জীবনের সমস্ত সুখ পেয়ে গেছি। পরের দিন আমরা আমাদের বাড়ি ফিরে এলাম। এখন আমার মা তার চাকরি ছেড়ে দিয়েছেন এবং বাড়ির কাছে একটি বিউটি পার্লার খুলেছেন, যার মাধ্যমে আমাদের বাড়ি ভালোভাবে চলছে।
এখন আমরা দুজন মা ছেলে ভালোভাবে জীবন কাটাচ্ছে এবং আমাদের জীবনে খুব খুশি। তাই বন্ধুরা, এটা ছিল আমাদের ছোট্ট মা ছেলের গল্প। আপনি এই গল্পটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। যদি গল্পটি ভালো লেগে থাকে তবে লাইক করুন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। এরকম আরও রোমাঞ্চকর গল্পের জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন টিপতে ভুলবেন না, যাতে আপনি আমাদের কোনো গল্প মিস না করেন। ধন্যবাদ।